একটি জঙ্গলে দুটি পাখি বসবাস করত। একজনের নাম ছিল রানী আর অন্যজনের নাম ছিল সুন্দরী। ওরা দুইজন সম্পর্কে দুই বোন ছিল। সুন্দরী পাখি রানী পাখির থেকে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু রানী পাখি দেখতে একদমই ভালো ছিল না। আরে রানী পাখি, তুমি নিজেকে দেখো, তুমি কি বিশ্রী দেখতে, আর আমাকে দেখো, আমি কত সুন্দর। তুমি তো কত কালো, নিজেকে কখনো দেখেছো? সুন্দরী দিদি, আমি যদি খারাপ দেখতেও হই তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি নিজেকে নিয়ে ভাবো না, তুমি অনেক সুন্দর, তুমি খুশি থাকলেই হলো, আমাকে নিয়ে তোমারও তো ভাবতে হবে না। আর আমি যে খারাপ দেখতে, সেটাতে কি কোনো আমার হাত আছে বলো তো? ওরা দুজন যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে। আরে রানীমা, কালকে তুমি কোথাও যেও না, কালকে তোমাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে। আরে মা, আমি তো রানীর থেকে বড়, অথচ তুমি আমার জন্য বিয়ের সম্বন্ধ না দেখে তুমি বোনের জন্য দেখছো। অবশ্য ঠিকই করছো, ও তো খুব কালো, ওকে কে বিয়ে করবে? দেখো চেষ্টা করে যদি তুমি তোমার কালো মেয়েটাকে বিয়ে দিতে পারো। আরে সুন্দরী, এটা তুমি কি বলছো? রানী তো তোমার নিজের বোনই হয়, তুমি ও সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো? আমি তোমাকে খবরদার করছি, আর এর পরের থেকে তুমি রানীকে কিচ্ছু বলবে না। পরের দিন রানী পাখিকে দেখার জন্য ছেলের পক্ষ থেকে লোক আসে। আরে আসুন আসুন, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আরে রানীমা, তুমি বাইরে এসো, দেখো কারা এসেছে। তখনই সেইখানে রানী পাখি চলে আসে, আর রানীকে দেখে ভোলা পাখি বলতে থাকে, আরে এটাই কি মেয়ে? এ তো খুবই কালো, আমি একে বিয়ে করব না। আমি যদি একে বিয়ে করি, আমার সব বন্ধুরা তো আমার উপরে হাসবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু ভোলা তো ঠিক কথাই বলেছে, ও কেন এই কালো মেয়েকে বিয়ে করবে? আরে টুনি, তোমার তো আর একটা মেয়ে আছে না সুন্দরী, ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও না। আমি সবার মুখে শুনেছি তোমার বড় মেয়েটা দেখতে বেশ সুন্দর। মা, ওনাদের যদি দিদিকে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি দিদির সঙ্গেই বিয়ে দিয়ে দাও, এতে আমার কোনো দুঃখ নেই মা। এরপরে সুন্দরী ও ভোলার পারিবারিকভাবে বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সুন্দরী পাখি রানী পাখির কাছে আসে আর এসে বলে, আরে রানী বোন, তুই আমাকে দেখ, আমার তো ভোলার সঙ্গে বিয়ে হয়ে গেল, এখন তোর কি হবে বলতো? ভোলা তো তোকে দেখতে এসেছিল, কিন্তু তোকে দেখতে এসে ও আমাকেই পছন্দ করে নিল। এখন তুই তোর নিজের কথা ভাব, তোর কি হবে? সুন্দরী যখন রানী পাখিকে এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে ভোলা চলে আসে আর এসে বলে, আরে সুন্দরী, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে চারিদিকে খুঁজছি, আর তুমি এইখানে দাঁড়িয়ে আছো। আরে ভোলা, তুমি সবসময় আমার পিছু পিছু কেন আসো বলো তো? আমি কি তোমার জন্য একটু শান্তিমতো কারোর সঙ্গে কথাও বলতে পারবো না? এখন যাও, এইখান থেকে বাইরে যাও, আর আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। এরপরে বেচারা ভোলা মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। ভোলা যখন জঙ্গলে দানা খোঁজার জন্য যায়, ঠিক তখনই সেইখানে কালু কাক চলে আসে আর এসে বলে, আরে বন্ধু ভোলা, বিয়ের পরে তো তোমার কোনো খোঁজ খবরই নেই, কেমন আছো শুনি? বন্ধু, আমি বিয়ের পরে একদমই খুশি নই। আমি যদি ওই রানীকে বিয়ে করতাম তাহলে হয়তো আমি অনেক সুখী হতে পারতাম। ওই সুন্দরী তো নিজের রূপের দেমাগে নিজেকে অনেক কিছু ভাবে, আমাকে পাত্তাই দেয় না, আর আমাকে গাধার মতো খাটায়। রূপ দেখে বিয়ে করে আমি বড্ড পস্তাচ্ছি, এটা আমার করা একদম ঠিক হয়নি, এখন আমি আমার পাপের ফল পাচ্ছি। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর সুন্দরী পাখি ভোলার উপর অত্যাচার আরো বেশি বাড়িয়ে দেয়। ভোলা এখন সুন্দরীর উপর বড্ড অতিষ্ঠ হয়ে ভোলা বলে ওঠে, আরে সুন্দরী, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, তোমাকে বিয়ে করা আমার একদম ঠিক হয়নি। এখন আমি বুঝতে পারছি রূপই সব কিছু নয়। আমি যদি তোমাকে বিয়ে না করে তোমার বোনটাকে বিয়ে করতাম, হয়তো আমি অনেক সুখী হতে পারতাম। এখন তুমি যাও, বেরিয়ে যাও, আমি তোমার সঙ্গে আর সংসার করতে চাই না, তুমি চলে যাও। তখন সুন্দরী তার নিজের ভুলটা বুঝতে পারে, আর সেইখান থেকে মন খারাপ করে রানী পাখির কাছে চলে যায়। রানী বোন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে কত উল্টোপাল্টা কথা বলেছি, এখন আমি বুঝতে পারছি এই সমস্ত উল্টোপাল্টা কথা তোকে বলা আমার একদম উচিত হয়নি, তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক, আর আমি তোমার উপরে রেগে নেই, নাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে ওরা সব পাখিরা ওই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। প্রচণ্ড গরমের একদিন দুপুরবেলায় জঙ্গলের সব খাল বিল শুকিয়ে গিয়েছিল, জঙ্গলেরই কোথাও একটু জল পাওয়া যাচ্ছিল না। জঙ্গলের সব জীবজন্তুরা একটু জল পাওয়ার জন্য প্রচণ্ড হাঁসফাঁস করছিল।
আর পাখিদের চোখে প্রচণ্ড চিন্তা ছিল। বাচ্চারা, মা তোমাদের জন্য অবশ্যই কিছু নিয়ে আসবে, শুধুমাত্র তোমরা দুজন বিশ্বাস রাখো। টুনি পাখি উড়ে সেই শুকনো বিলটার কাছে চলে যায়। হে ভগবান, আমি যদি কোথাও একটু জল পেতাম। তখনই টুনি পাখির নজর যায় একটা ভাঙা নারকেলের খোলার মধ্যে জমে থাকা একটু জলের দিকে। ঠিক তখনই ওই বিলের মাটি বড্ড নড়াচড়া করতে থাকে। ওই মাটির মধ্যে থেকে একটা মাছ বাইরে বেরিয়ে আসে। দাঁড়াও টুনিমা, আমি তোমার সব মনের কষ্ট শুনতে পাচ্ছি। তুমি তুমি তো একটা মাছ, আর তুমি এই শুকনো বিলের মধ্যে কি করে আসলে? আমি তো একটা জাদুই মাছ, যাদের মন অনেক পরিষ্কার। আমি শুধুমাত্র তাদেরকেই দেখা দিই। তুমি তো ভীষণই ক্ষুধার্ত, তবুও তুমি তোমার চিন্তা না করে তুমি তোমার বাচ্চাদের জন্য ভাবছো। আর এটাই তো একটা সরলতার পরিচয়। তুমি যে খুবই ভালো মা। আমার কাছে থাকার জন্য না কোনো ঘর আছে আর না কিছু খাবার আছে, শুধু এইটুকুই আশা আছে যে কোনোভাবে কোনো চমৎকার যেন হয়ে যায়। টুনি, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে তুমি কখনো কারোর ক্ষতি করবে না, কেমন? এরপরে ওই মাছটা তার পাখনাটা নাড়ায় আর টুনি পাখির সামনে কিছু দানা চলে আসে। হে ভগবান, এগুলো তো একদম সোনার মতো। টুনি, এই দানাগুলো হচ্ছে ভুট্টার দানা। এগুলো খেতে ভীষণই সুস্বাদু হয়, আর তুমি এইগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে পারবে। কিন্তু মনে রেখো টুনি, তুমি কখনোই লোভ করবে না, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তো আমার জীবনটাই পাল্টে দিলে। দূর থেকে কালু কাক আর সুন্দরী কাক সমস্ত কিছু দেখছিল। হ্যাঁ, দেখো এই টুনি পাখিকে, কালকে পর্যন্ত খিদের জ্বালায় তার বাসার মধ্যে পড়েছিল, কিন্তু এখন দেখো প্রত্যেকটা দিন কিছু না কিছু খাবার সে নিয়ে আসছে। কালকে আনলো আপেল, আর পরশুদিন আনলো কলা, আর আজকে দেখো আবার ভুট্টার দানাও নিয়ে এসেছে। ভুট্টার দানাগুলোকে দেখো সোনার মতো কেমন চকচক করছে। আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আরে সুন্দরী, আমারও তাই মনে হয়, কারণ আমাদের জঙ্গলে কোনো কৃষক তো সোনার মতো ভুট্টার চাষ করে না। আমারও মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। চলো টুনির পেছনে লাগি, তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবো। কালু, আমার মনে হয় কোনো জাদুই গাছ আর না হলে কোনো জাদুই মাছের সঙ্গে ও হাত মিলিয়ে নিয়েছে। আরে হ্যাঁ সুন্দরী, তুই একদম ঠিক ধরেছিস। এই সব কিছু সেই দিন থেকেই শুরু হয়েছিল। ওই দিন কাজে টুনি পাখি বিলের কাছে গিয়েছিল, সেই দিন থেকে আমি নিজের চোখে দেখেছি। টুনি যখন ওই বিলের কাছে গিয়েছিল তখন তোর মনটা ততটা ভালো ছিল না, কিন্তু যখন সে ফিরে এসেছিল তখন ওর চেহারায় আলাদা একটা হাসি ছিল। তাহলে এত দেরি কিসের? তাহলে চলো ওই টুনির পিছনে লেগে পড়ি। ভালো করে খোঁজ নিয়ে দেখতে হবে যে আসলে ব্যাপারটা কি। আরে হ্যাঁ সুন্দরী, আর যদি সত্যি সত্যিই কিছু পেয়ে যাই তাহলে তো আমরা দুজনেই জঙ্গলের রাজা হয়ে যাব। আমরা দুজন না শুধু তুই? আরে না না, আমি একা কেন হতে যাব? আমি আর তুই, আমরা দুজনই, আমরা তো পার্টনার। সুন্দরী, দেখে নিস এরপরে জঙ্গলের সমস্ত দায়িত্ব আমাদের কাছে চলে আসবে। এখন শুধুমাত্র টুনি পাখির গতিবিধির ওপর আমাদের নজর রাখতে হবে। ঠিক আছে কালু, তাহলে চলো আজকে রাতেই আমরা টুনির বাসায় যাব। আমরা দেখব টুনি পাখি তার বাসার মধ্যে কি লুকিয়ে রেখেছে। আর সত্যি সত্যি যদি আমরা কোনো খাজানা পেয়ে যাই তাহলে ভাগাভাগির কথা আমরা পরে ভাববো। এই কথা বলে ওরা দুজন বড্ড হাসতে থাকে। কাউ কাউ এরপরে সুন্দরী আর কালু কাক আকাশের দিকে উড়ে যায়। রাতের বেলা কালু কাক আর সুন্দরী কাক টুনি পাখির ঘরের মধ্যে চুপি চুপি চলে যায়। আরে বাবা, এই দানাগুলোকে দেখো, সোনার মতো চকচক করছে। সকাল হতে হতে আমরা দুজন তো এই জঙ্গলের রাজা হয়ে যাব। যখনই সুন্দরী ওই দানার মধ্যে হাত দেয় ঠিক তখনই ওই দানার আলোতে তাদের ঠোঁটের উপরে আগুন জ্বলে ওঠে। আরে আগুন, এটা তো মনে হচ্ছে কোনো জাদু হচ্ছে। তখনই ওরা দুজন মাছের আওয়াজ শুনতে পায়। যারা চুরি করে তাদের জন্য এই দানা আগুন হয়ে যায়। পরের দিন টুনি পাখিকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে পঞ্চায়েত বসে। আমার তো মনে হয় সব কিছুই মিথ্যে, কারণ যেই টুনি পাখি এতদিন কিছু খেতেই পারতো না, এখন তার কাছে সোনার মতো ভুট্টার দানা। আর টুনি পাখির দুটো বাচ্চা যাদেরকে টুনি ভিক্ষা করে খাওয়াতো, এখন তারা জঙ্গলের তাজা তাজা ফলগুলো খাচ্ছে। এটা কোনো জাদু নয়, আমি ভালো হওয়ার কারণে আমাকে কেউ সহায়তা করেছে, কেউ আমাকে দয়া করেছে।
আর আমি যার কাছ থেকে এসব কিছু পেয়েছি আমি তার কাছে কিছুই চাইনি, সে আমাকে নিজে থেকে দিয়েছে। তাহলে তো আমাদেরও অধিকার আছে, কারণ এই জঙ্গলটা সবার। টুনি পাখির কাছে যা চমৎকারী জিনিস আছে তা তো আমাদের সবার মধ্যে ভাগাভাগি হওয়া উচিত, কিন্তু টুনি পাখি কাউকেই দিচ্ছে না। টুনি পাখি তো নিজেই লোভী, সে লোভ করে বসে আছে, এই জন্য কাউকেই দিচ্ছে না। তখন জঙ্গলের সব পাখিরা চুপ হয়ে যায়। আরে আমি তো নিজের চোখে দেখেছি টুনি কখনোই কারোর থেকে কিচ্ছু চায়নি, বরঞ্চ টুনি পাখির কাছে যা আছে তা সবাইকে দিয়েই খেয়েছে। আর টুনি পাখির ঘরের দরজা কখনোই বন্ধ হয় না। টুনি পাখি তো অনেক দয়ালু আর অনেক উদার, কিন্তু ওই দানাগুলো ওরকম আগুনের মতো জ্বলে ওঠে কেন যখন আমরা ছুঁই? কেননা আমার কাছে যে বীজগুলো আছে সেইগুলো শুধুমাত্র যারা দয়ালু শুধুমাত্র তাদের জন্য। যখন কেউ লোভ নিয়ে ওই দানাগুলোকে স্পর্শ করে তখন সেই দানাগুলো আগুন হয়ে যায়। টুনি পাখির কথা শুনে ভিড়ের মধ্যে থেকে তালির আওয়াজ আসতে থাকে। কালু কাক তার নিজের ভুলটা বুঝতে পারে আর সে হার মেনে নেয়, খুব লজ্জিত হয়ে যায়। টুনি পাখির বাচ্চারা তখন তার মায়ের কাছে যায় আর অনেক আদর করতে থাকে। এরপরে একদিন ওই বিলের কাছে বড্ড বৃষ্টিপাত হতে থাকে আর ওই মাছটা আবার বাইরে বেরিয়ে আসে। টুনি, তুমি আমাকে যা কথা দিয়েছিলে সেটা তুমি রেখেছো, তাই এখন আমি চলে যাচ্ছি। যদি তোমার কখনো আমাকে প্রয়োজন হয় আমাকে অবশ্যই ডেকো, আমি তোমার কাছে অবশ্যই আসব। তুমি তো আমার জন্য ভগবানের স্বরূপ। এরপরে মাছটা গায়েব হয়ে যায় আর ওই বিলের মধ্যে অনেক জল হতে থাকে। সব সময় মনে রেখো, পরিষ্কার হৃদয় আর পরিশ্রম কখনো খালি যায় না। সুন্দরী কাক আর কালু কাক লজ্জিত হয়ে অনেক দূরে দাঁড়িয়ে থাকে। কালু, আমার মনে হয় এখন আমাদেরকেও বদলে যাওয়া উচিত। আমারও তাই মনে হয়। আমার মনে হয় এই জঙ্গলটা শুধু ভালোবাসার দ্বারাই থাকা সম্ভব। এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, পরিশ্রম আর সততার সঙ্গে পাওয়া জিনিস কখনোই কেউ চুরি করতে পারে না।